আসসালামু আলাইকুম। জীবন সংসার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্লগটা শুরু করলাম সকাল 10টা বাজে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে দেখেন, আমাদের এখানে গাছ থেকে তুলার মতো ছোট ছোট রুই, এগুলো সারা দিন রাত উঠতেই থাকে। দেখেন কতটা দেখা যাচ্ছে জানি না, পুরোটা এলাকা জুড়ে এরকম বলতে আমাদের এখানে একটু বেশি, কারণ এইখানে এক ধরনের গাছ আছে, সেখান থেকে সারা দিন এই তুলার মতো এগুলো উঠতেই থাকে। যাদের অ্যালার্জি সমস্যা তাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। আমি একটা ধরে দেখাচ্ছি। এই যে দেখেন, অনেক কষ্ট করে এটা ধরেছি। এগুলো আসলে ধরা যায় না সহজে, উড়ে উড়ে তো সহজে ধরা যায় না, তুলোর মতো। এগুলো দিয়ে এখানে ভরে গেছে। যাদের অ্যালার্জি সমস্যা তাদের জন্য অনেক কষ্টদায়ক। দেখেছেন কতগুলা? ও এগুলা এগুলা এগুলো আমার বারান্দায় এসে জমা হয়েছে কতগুলো একসাথে। এগুলোর জন্য দরজা জানালা সব বন্ধ করে রাখতে হয়। যে দেখেন কিভাবে উড়ে যায়। এগুলা ধরে রাখা যায় না, শুধু উড়ে। এগুলো ধরে রাখা যায় না, শুধু উড়ে। একটু বাতাস পেলে এগুলো উড়ে যায়। এগুলোর জন্য এই সময়তে দরজা জানালা একদম বন্ধ করে রাখতে হয়। এগুলোর গাছ আছে এখানে তুলোর মতো। এই যে আমার বাগানের ফুল গাছের কি অবস্থা দেখেন। একটা ফুল মাশাআল্লাহ একটু ফুটেছে, আর এগুলা ফুটার অবস্থায় আছে, ফুটবে। তো এখন আমি আমার পেঁয়াজ গাছের থেকে কয়টা পাতা ছিঁড়ে নিব, কারণ আজকে কাসকি মাছ রান্না করব, সে কাসকি মাছে দিব। আর এই যে দেখেন কয়টা পাতা অলরেডি নষ্ট হয়ে গেছে, এই জন্য ভাবলাম কয়টা পাতা কেটে নেই। ছোট ছোট মাছে দিলে ভালোই লাগে। আর কয়টা পুদিনা পাতা নিব তুলে, পুদিনা পাতার শরবত বানাবো। তো আমি তুলি, তারপরে দেখাচ্ছি। দেখেন আমার মরিচ গাছে ফুল ফুটেছে মাশাআল্লাহ, কিন্তু কোনো ফল আসে নাই। আমি যতটুকু জানি মরিচ গাছে ফল সহ বের হয় ফুল নিয়ে, কিন্তু এখানে ফুল ফুটেছে, অনেকগুলা ফুলের কলি এসেছে, কিন্তু ফল ধরে নাই। এটা তো দেখেন, এই যে ফুল ফুটেছে, আর অনেকগুলা কলিও এসেছে, কিন্তু একটা ফলও আসে নাই। এই যে আজকে প্রথম পাতা কেটেছি, পাতা কেটে একদম গাছটাকে বুচা করে দিয়েছি। আর এই যে এখানে এই কয়টাই কেটেছি, এই কয়টাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে পুদিনা পাতা এই কয়টা নিয়েছি, এই কয়টা দিয়ে শরবত বানাবো। তো চলেন আমি কীভাবে রান্না করি সেটা দেখাই আপনাদের। এই যে ফ্রোজেন করা কাসকি মাছ,
এগুলো এভাবে প্যাকেট হয়ে আসে। আমরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশে ফ্রেশ কাসকি মাছটা খেতে পারি না। তো এটা এখন ভিজাই দিব। দেখেন কেসকি মাছ, আজকে কেসকি মাছ রান্না করব। এই যে টমেটো কেটে নিয়েছি, তারপরে এই যে আমার বাগানের পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ একটা কেটেছি কারণ এখানে পেঁয়াজ পাতা দিব সেজন্য। আর এখানে এই যে মাছগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এই মাছের চচ্চড়িটা রান্না করব এই যে সরিষা তেল দিয়ে। তো দেখেন আমি কিভাবে এই কাসকি মাছের, কেউ বলে কাসকি মাছ, কেউ বলে কেসকি মাছ, আমি কাসকি মাছই বলি। তো আমার চচ্চড়িটা আমি রান্না করি। তো দেখেন কিভাবে আমি এই কাসকি মাছের চচ্চড়ি রান্না করি। তো আমি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিব হলুদের পাউডার, তারপরে অল্প একটু মরিচের পাউডার দিব শুধু কালারের জন্য, কারণ আমি এখানে কাঁচামরিচ দিব। অল্প একটু পরিমাণে দিলাম। তারপরে দিব ধনে পাউডার সামান্য পরিমাণে, তারপরে দিব একটু কারি পাউডার সামান্য পরিমাণে, তারপরে দিব জিরার পাউডার সামান্য পরিমাণে, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিব সরিষার তেল, এখন এটাকে আমি সুন্দর করে মেখে নিব। এই যে মেখে নেওয়ার পরে এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, এটাও এখন মেখে নিব। এই যে টমেটোটা একদম ভর্তা করে ফেলেছি। এইভাবে টমেটোটা পেঁয়াজের সাথে মেখে একদম ভর্তা করে ফেলবেন, যাতে আনাম টমেটো না থাকে। তারপরে এই যে পেঁয়াজ পাতা আর হচ্ছে কাসকি মাছ একসাথে এটা মেখে নেব। এই যে পাতা আর হচ্ছে মাছ একসাথে হালকা করে মেখে নিয়েছি, যাতে মাছটা ভেঙে না যায়, বা ভর্তা না হয়ে যায় মাছটা। হালকা হালকা করে এটা মেখে নিয়েছি। এখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে এখন এটাকে আমি চুলায় বসায় দিয়েছি। আগুন ধরাইনি এখনো, আগুন ধরাই দিব। এই যে আগুনটা ধরাই দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখেন আমি কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এখন নামানোর আগে একটু সরিষা তেল দিয়ে দিব, জাস্ট সরিষা তেলের ফ্লেভারের জন্য। তো হয়ে গেল আমার ঝটপট কাসকি মাছের চচ্চড়ি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।